আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে এই দোকানে কিছু কিনতে আসছিলাম। তারপর আমার হাতে ক্যামেরা দেখে এই ভাইয়াটা বলতেছে যে আপু আমাকে একটু নেন ভিডিওর মধ্যে, আপনার ব্লগ ভিডিওতে। তো এই জন্য আসলে এই ভাইয়াটাকে নিলাম। আর হচ্ছে সবাই এই ভাইয়ার দোকানে আসবেন, উনি অনেক ভালো মানুষ। আর এই দোকানটা হচ্ছে পল্লী বিদ্যুতে। আপনাদের মার্কেটের নাম কি? জি, মন্ডল মার্কেট। তো আসলে এই ভাইয়ার দোকানে আসবেন, চেহারাটা চিনে রাখেন। এই যে ভাইয়াটা অনেক ভালো, আমাকে বলতেছিল আপু আপনার ব্লগে একটু নেন, তাই নিলাম। তো আপনি কিছু বলেন যে না আমার ভিডিওগুলো সবাই দেখে। কি কুমার সবাই আইছেন আমার দোকান। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো দেখে যেন দেখে বলেন। আমার ভিডিওতে সবাই লাইক দিয়েন, কমেন্ট করেন, সবকিছু করেন। আসলে আমি এই দোকানে হচ্ছে একটা ব্লাউজ কিনতে আসছিলাম। হঠাৎ ওনারা আমার হাতে ক্যামেরা দেখে বলে যে আপু আপনি কি ভিডিও বানান? আমি বললাম হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানাই। তো পরে বলতেছে আপু প্লিজ আপনার ব্লগে আমাকে একটু নেন, আমার অনেক দিনের শখ আমি একটু ভাইরাল হব, মানে ইউটিউবে আমাকে সবাই দেখবে, আমার বন্ধুদেরকেও আমি দেখাবো এই যে দেখ এই ভিডিওতে আমি আসছি। তো আমি বলবো প্লিজ এই ভিডিওটা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার দিবেন প্লিজ, কারণ এই বাইটার অনেক শখ যে উনি আসলে ইউটিউবে ওনাকে দেখা যাক বা উনি কোন ভিডিওতে আসুক, এটা ওনার কাছে একটা আনন্দের ব্যাপার। আর আমি এটাই চাই যে আমার ভালোবাসার মানুষগুলা এভাবেই আমার ব্লগে আসুক, তারা তাদেরকে সবাই দেখুক, তারা যেন হাসি খুশি থাকে, তাদেরকে এতটুক আনন্দ দিতে পেরে আমিও অনেক খুশি। আর আমারও অনেক খুশি লাগতেছিল যে ভাই এটা ইচ্ছা করে আমার ব্লগে আসছে। আর এদিকে হচ্ছে ওখান থেকে কেনাকাটি করার শেষে আমরা হচ্ছে এখানে হোটেলে খাইতে আসছিলাম কিছু। তো আমি কিছু খাবো না, আমার পেটটা অনেক বড়া বড়া ছিল, এই জন্য সিফাতের আব্বুরে বলছিলাম যে তুমি খাও। ও হচ্ছে এক কটার গ্রিল নিছে আর দুইটা রুটি নিছে, আর আমি হচ্ছে অন্য কিছু খেয়ে নেব। তো ও আসলে এখানে কাজ ছিল, খাওয়ার পরে আমরা গেলাম আমার দুই ছেলের জন্য বার্গার নেওয়ার জন্য, যেহেতু আমি কোনো জায়গায় গেলে আমার দুইটা ছেলের জন্য কিছু না কিছু নিয়ে বাসায় যাই। আর ওরা হচ্ছে এই ধরনের খাবার অনেক ভালোবাসে। আর এই দোকানটায় আমি একবার আসছিলাম, আইসা একটা বার্গার খাইছিলাম 50 টাকা দিয়া। তো সেই বার্গারটা আমার কাছে এত মজা লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো, অসাধারণ। তারপরে আমি এখান থেকে দুইটা বার্গার নিয়ে গেছিলাম আমার দুই ছেলের জন্য, ওরা আসলে অনেক পছন্দ করছিল। আবার যখন এখন আসলাম ভাবলাম এখান থেকে দুইটা বার্গার নেই, তো আমি দুইটা বার্গার নিয়েছিলাম। বার্গারটি কিন্তু খুব একটা দাম ছিল না, মাত্র 50 টাকা করে। আমি দুইটা বার্গার 100 টাকা দিয়ে নিয়েছিলাম, তবু বার্গারগুলো অনেক মজা ছিল। এই বার্গারগুলাই আপনি কোনো 5 স্টার হোটেলে কিনতে যাবেন আমার মনে হয় 200 থেকে 250 করে নিবে। যাই হোক ভাই, আমি গরিব মানুষ, আমি 5 স্টার হোটেলে যেতে পারি না, আমি ফুটপাত থেকেই কিনছি। আপনারা অনেকেই বলতে পারেন যে আপু ফুটপাত থেকে বার্গার কিনে এটা আবার ভিডিও করে দেখান। যে ভাই আমি গরিব মানুষ, আমি ফুটপাতটাই বেশি পছন্দ করি, আর এসব জায়গা থেকে আমি জিনিসপত্র আসলে কিনি, কারণ আমি এত বড় লোক না, আমার জামাইয়ের এত টাকা নাই। যাই হোক, আমরা এই যে এখানে বার্গার নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো ওই বাইরেটা আসলে বার্গার বানাচ্ছিল খুব ভালোভাবে, এখানে বাইরের চেহারাটা নেই, কারণ অনেকে আসতে চায় ভিডিওতে, অনেকে আসতে চায় না। যেমন কি আগে শুরুতেই দেখাইলাম একজন ইচ্ছা করে ব্লগে আসতে চাইলো, উনি তো নাও আসতে পারে, এই জন্য হয়তো ওনার চেহারাটা আমি খুব ভালোভাবে নেই, কিন্তু ওনার দোকানের বার্গারগুলো আমি বলবো অসাধারণ। এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ মেইন রাস্তার হাই রোডের সাথেই এই দোকানটা। আপনারা যদি এর আশেপাশে কেউ থাকেন অবশ্যই এখানে বার্গার খাবেন, অনেক সুস্বাদু একটা বার্গার। তো যাই হোক, এখানে এই যে এখন বার্গার প্যাকিং করা শুরু করছে। তো আমরা আসলে পার্সেল নিয়ে যাব দুইটা। আর আমি হচ্ছে সবসময় কিছু কথা বলে থাকি, প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে দেখে আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর হচ্ছে আমার পাশেই থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক দূর এগিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসার জন্যই। তো যাই হোক, এই যে এদিকে দেখেন বার্গার প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা মাংসের পিস দিচ্ছে। তারা 50 টাকায় যে এরকম একটা বার্গার দেয়, আমি বলবো আসলে এটা অনেক কিছু, কারণ 50 টাকায় আপনি এরকম একটা মাংসের পিস দিয়ে একটা বার্গার পাবেন না, চিকেন বার্গার। আর হচ্ছে এই যে এখন পার্সেল করা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। তো পার্সেলটা নিয়েই আমি হাইটা চলে যাইতেছিলাম, ওনারা টাকা দেওয়ার মনে ছিল না,
হঠাৎ সিফাতের আব্বু বলে টাকা দিবা না, তো আমি বললাম ভাই এটাকে আপনি টাকা নেবেন না। পরে কয়, আপু আসলে মানে কি বলবো, আপনি তো হাইটা যাইতেছেন। যাই হোক টাকা দিয়ে চলে আসছি। আর এদিকে হচ্ছে আমরা আমাদের মোটরসাইকেলটা এখানে পার্কিং করছিলাম। যে কোনো জায়গায় আপনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাবেন, আপনি চাইবেন যে একটু নিরাপদ স্থানে আপনি গাড়িটা পার্কিং করার জন্য। তো এটা হচ্ছে স্বপ্ন একটা আউটলেট, এটার সামনে আসলে আমাদের গাড়িটা রাখছিলাম। তো এখন হচ্ছে এই যে বাসায় চলে যাওয়ার পালা। আর এখন তো শীতকাল চলতেছে সবাই জানেন, আর এই শীতের মধ্যে মোটরসাইকেলের ঠান্ডা একটা হাওয়া, আর এভাবে যদি থাকেন দুইজন তাহলে কেমন লাগে একবার একটু ভাবেন। তো যাই হোক এই যে ফাইনালি বাসা, এই যে মার্কেট থেকে চলে আসলাম, মার্কেটে গেছিলাম, তো কি কি আনছি এটা দেখাইতেছি এখন। ওদিকে আসো, এই যে একটা কাপড় আনছি, এটা যেদিন পরবো অবশ্যই একটা ভিডিও বানাবো, আপনারা দেখতে পারবেন। এই যে যদিও গরিব মানুষ, কম দামি। আর হচ্ছে এই যে একটা ব্লাউজ আনছি হোয়াইট কালার, এই যে ব্লাউজটা। আর কি যেন আনছি, এই যে বার্গার আনছি, তো দেখাইছিলাম বার্গারের ভিডিও। আর হচ্ছে এই যে ওই শাড়ির সাথে সায়া পাই না, কিন্তু এই যে পরে এইটা আনছি বাবা। আর যেন কি আনছি, এই যে দেখেন, এইটা নিয়ে আসছি।